আসসালামু আলাইকুম। ইপিক্রিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে। ওটিসি মার্কেটের খুব ভালো একটা ইন্ডিকেটার নিয়ে, যেটাতে আমরা মার্কেট বুঝতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে একদমই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এবং সতর্কণীয় সেটাই হচ্ছে, সংবিধিবদ্ধ সতর্কণীয়, আমাদের কোনো সিগন্যাল চ্যানেল নেই, সেটা আগে বলে নিলাম। আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আমাদের একটি ওপেন গ্রুপ আছে, যেখানে মোটামুটি সবাই কথা বলতে পারে। কে কোথায় ট্রেড নিচ্ছে, কে কিভাবে নিচ্ছে, কে কিভাবে কাজ করতেছে, সব কিছু প্র্যাকটিস করতেছে, সব কিছু এই গ্রুপের মাধ্যমে। তো আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে জয়েন হলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন, আশা করি, যে আসলে ট্রেডিংটা কিভাবে করে, কিভাবে সম্ভব, সব কিছুই এখানে দেয়া আছে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রামে দেয়া আছে। ও সরি, ভাষাগত ভুল, যেহেতু টেলিগ্রাম নাই বলেছি, কারণ আমাদের কোনো সিগন্যাল গ্রুপ নাই। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, যেটা বলতে চাচ্ছিলাম। টেলিগ্রামটা আমি খুব বেশি একটা অপছন্দ করি, এটা হচ্ছে সত্য কথা। টেলিগ্রামটা আমি খুব বেশি একটা অপছন্দ করি, কারণ সিগন্যাল বলতে মার্কেটে কোনো জিনিস নাই। সিগন্যাল দিয়ে কেউ কিছু করতে পারছে আমি দেখি নাই প্রথমত। আচ্ছা, যাই হোক, হয়তো বা কেউ করতে পারেন, যেই পারেন না পারেন, আমি সিগন্যাল দেই না। আমাদের কোনো সিগন্যালের কোনো গ্রুপ নেই। ও এত ফোন আসে, একটু সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু সাউন্ড অফ করে নিই। ওকে, তাহলে আমরা এখন কথা বলবো। আমরা কয়েকটা ইন্ডিকেটার নিচ্ছি, যেটা নিচ্ছি কি এমএসিডি ইন্ডিকেটার, তো আপনারা চেনে নিই। সেটিংটা আমি একটু চেঞ্জ করেছি, বলতেছি। আর এটা হচ্ছে ফ্র্যাক্টাল। তো ফ্র্যাক্টাল দ্বারা আমরা কি বুঝি আর এমএসিডি দ্বারা কি বুঝি, এই দুইটা কানেক্ট করার কারণ কি? দেখেন, ইন্ডিকেটার আমাদের কখনোই বলবে না যে আপনি এত ডলার ইনকাম করতে পারবেন ইন্ডিকেটার দিয়ে। বাট ইন্ডিকেটার আপনাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে মার্কেটটা বুঝতে, মার্কেটটা ধরতে আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে ইন্ডিকেটারের কাজ। তো ইন্ডিকেটারের কাজ হচ্ছে মার্কেট ধরতে, বুঝতে সাহায্য করবে। তো সবচেয়ে বড় যে জিনিসটা, আপনারা অনেকে আমাকে বলছেন যে ভলিউম নিয়ে ভিডিও করার জন্য। তো ভলিউম নিয়ে ভিডিও করতে হলে হয় কি, ভলিউমটা আপনারা অত সহজে বুঝবেন না, কারণ মার্কেটের ভলিউম বুঝতে হলে ভলিউমের সঙ্গে আর অনেক কিছু বুঝতে হয়। আর একটা ভলিউম বুঝতে হলে, প্রপারলি বুঝতে হলে, অন্য সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে তারপরে। কারণ ভলিউম মানে হচ্ছে এই একটা ক্যান্ডেলের মধ্যে কতজন বায়ার আছে, কতজন সেলার আছে, তার একটা হিসাব নিকাশ। তো এত হিসাব নিকাশ করতে গেলে মেন্টালিভাবে সিক হয়ে যাবে, দরকার নেই। সহজভাবে আমরা কীভাবে ট্রেডিং করা যায় সেটা দেখি, সহজে। তো কঠিন করার কিছু নেই, আমরা যে সহজে পারি, কেন কঠিনে যাব? আসলে ওটিসি মার্কেট খুব কঠিন কিছু না, ওটিসি মার্কেট সহজ জিনিস। বাট আমরা মেথডগুলো বুঝি না, এই জন্য হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা হয়, যে আমরা মেথড বুঝি না। ওকে, তো প্রথমত আমরা ফ্র্যাক্টাল যেটা দিছি, ফ্র্যাক্টাল যখন উপরে পড়ে মার্কেট নিচের দিকে আসে, যখন নিচে পড়ে মার্কেট উপর দিকে যায়, এটা তো আমরা সবাই জানি ফ্র্যাক্টালের কাজ। ফ্র্যাক্টাল যখন উপর দিকে সিগন্যাল দেয় মার্কেট নিচের দিকে নামবে, ফ্র্যাক্টাল যখন নিচের দিকে সিগন্যাল দেবে মার্কেট উপর দিকে যাবে ফার্স্টলি। আচ্ছা, এরপরে আমরা মার্কেট কোথায়, মানে বায়ার প্রেসারে আছে, প্রথমত যেখানে বায়ার প্রেসারে মার্কেট আছে, সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে, যে মার্কেটের বায়ার প্রেসার কোথায় এবং সেলিং প্রেসার কোথায়। তো যখন এমএসিডির ঠিক এই উপরের অংশে মার্কেট থাকবে, এই উপরের অংশে মার্কেট থাকবে, তখন মার্কেট বায়ার প্রেসারে থাকবে। যখন এই নিচের অংশে মার্কেট থাকবে, তখন মার্কেট সেলার প্রেসারে থাকবে। তো বায়ার প্রেসার আমরা শুধুমাত্র এমএসিডি থেকে দেখবো যে মার্কেটে কোন প্রেসারটা এখন বেশি কাজ করতেছে, বায়ার প্রেসারে বেশি কাজ করতেছে না সেলার প্রেসারে বেশি কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ, আর কোনো কাজ নেই। আমরা শুধু দেখবই এই জিনিসটা, যে মার্কেটে কোন প্রেসারটা বেশি কাজ করতেছে। এই বায়ার প্রেসার, যদি এই রেখাটার এখানে দেখেন একদম কোণার এই জায়গাটা, আমার এই এখানে জিরো আছে, এই জিরোর উপরে হচ্ছে বায়ার প্রেসার, নিচে হচ্ছে সেলার প্রেসার। আর কিচ্ছু না, আর কিচ্ছু আমরা ফলো করতেছি না এমএসিডিতে। আর এখান থেকে আমরা দেখতেছি যে মার্কেটের গতি কী।
আপনাকে ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে ভালো এবং খারাপ উভয় মার্কেটটাই বুঝতে হবে যে কোন মার্কেটে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন। দেখেন এইখানে যে মার্কেটটা চলতেছে, মার্কেটে ট্রেড করাটা মানে হচ্ছে খুব বড় ধরনের একটা বোকামি। কারণ এই মার্কেটের অবস্থা কোনো অংশেই ভালো না। মার্কেট ডোজি দিচ্ছে, যদিও ওটিসি অ্যালগোরিদম চেঞ্জ করছে, ওটিসি সে আগের অ্যালগোরিদম আর ওটিসি চলে না, ওটিসি অ্যালগোরিদম চেঞ্জ করছে। তো মার্কেট কি চাচ্ছে আর আমরা কি করতেছি? যেমন মার্কেট এখানে আছে কোথায়, সেলার প্রেসারে আছে, জিরোর নিচে আছে, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল আছে, এখানে গ্রিন ক্যান্ডেল আছে। দেখেন ফ্র্যাক্টালের একটা দোষ কি, ফ্র্যাক্টাল এক ক্যান্ডেল পরে সিগন্যাল দেয়, এটা হচ্ছে ফ্র্যাক্টালের একটা দোষ বলতে পারেন। ফ্র্যাক্টাল সাথে সাথে সিগন্যাল দেয় না, ফ্র্যাক্টালের সিগন্যাল এখানে দিতে মার্কেট ডাউনে যাবে, আমি কিন্তু টাচ করে একটা ডাউন ট্রেড নিতাম, কিন্তু ফ্র্যাক্টাল এই কাজটা করে না, এই কাজটা কখনোই ফ্র্যাক্টাল করে না। ফ্র্যাক্টাল করে কি, এক ক্যান্ডেল পরে, মানে এইখানে এখন যে এই ক্যান্ডেলটা শেষ হলে তাহলে এখানে একটা সিগন্যাল দিবে। এক্সাম্পল, যেহেতু মার্কেট আপে যাচ্ছে তো সেহেতু সিগন্যাল দিচ্ছে না। যেমন দেখেন এটা হচ্ছে জাস্ট বলতে পারেন মার্কেট অভিজ্ঞতা দিয়ে একটা ট্রেড নিলাম, ও শিট ক্যান্ডেলটা বড় হয়ে গেল, জাস্ট অভিজ্ঞতা দিয়ে যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, এই মার্কেট এটা যাই করুক ও আমাকে উইন দিতে হবে, ওর উইন দেওয়া ছাড়া এইখানে কোনো অপশন নাই। ও যদি গ্রিন ক্যান্ডেল হয় ও আমাকে উইন দেবে, ও যদি রেড ক্যান্ডেল হয় তাহলেও আমাকে উইন দেবে, আর যদি একান্ত উইন না দেয় তাহলে আমি এমটিসি করবো, আমাকে উইন দিতেও বাধ্য হবে। বুঝছেন? এটা হচ্ছে জাস্ট মনে করেন কি বলবো ওটাকে, যে আপনার অভিজ্ঞতা থেকে এবং স্ট্র্যাটেজি থেকে দুইটাই আপনাকে কাজে লাগাতে হবে, অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে, স্ট্র্যাটেজিও কাজে লাগাতে হবে। যেমন মার্কেট এইখানে উঠছে না, এখান থেকে মার্কেট 2 3 4 5 6 7, আচ্ছা আমার আগের লসটাও যেন প্রফিটে চলে আসে সেদিন নিচ্ছি, কি দরকার ছিল আমার নেয়ার, আমি না নিলেও মোটামুটি মনে হয় মার্কেট এখান থেকে প্রফিট দিত, দেখি লস দেয় না প্রফিট দেয়, লস দিলেও আমাকে ওইটাতে আমি আবার পোষাই যাবো, তার লস দিয়েছে কোনো সমস্যা নেই। দেখা যাক এই ট্রেডটা যেটা মেইন, কারণ এই একটা লস দিয়েছিল, ওমা কিন্তু দুইটাই লস দিয়েছে নিচের, সমস্যা নেই, এখান থেকে আমাকে সে প্রফিট দিতে বাধ্য। কারণ আমি আগেই বলছি যে আমার যে কোনো মেথড, আমি তো জুয়া খেলতে বসি না, যে আমি জুয়া খেলতে বসছি, আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে কাজ করব, সেই স্ট্র্যাটেজি যদি ফলো করতে তাহলে আমি কী করবো, এমটিজি ইউজ করব। এমটিজি তো আমাকে ইউজ করতেই হবে, কারণ আমি তো আর ওই টস করি না যে কি বলে হেড না টেল, এটা হচ্ছে মেন। তো কনফার্মেশন এবং স্ট্র্যাটেজি দুইটা আপনাকে ধরতে হবে, যে এই দুইটা মার্কেটে কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তো আমরা একটা জিনিস ফলো করি, প্রথম যে জিনিসটা আমরা ফলো করবো সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা ওটিসি অ্যালগোরিদম অনুযায়ী এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল। কেন রেড হওয়ার কথা ছিল, এবার আমরা সেইটা একটু গবেষণা করি। দেখেন এই ক্যান্ডেলটা কেন রেড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। এই দেখেন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে সে এখন কি করছে, আমাকে ফ্র্যাক্টাল বলছে মার্কেট ডাউনে যাবে, এই জন্য আমরা ফ্র্যাক্টালের উপরে অতটা বিশ্বাস করে কখনোই ট্রেড নিতে পারবো না, জাস্ট ধারণা নিতে পারবো যে ফ্র্যাক্টাল কি বলতে চায়। আমরা যদি মার্কেটের ব্যাক টেস্ট করি তাহলে আমরা কি রেজাল্ট পাই দেখি। যখন এই এমএসসিডির এইটা মুভ করে উপর দিকে, যখন এমএসসিডির এইটা উপর দিকে মানে নিচের রাউন্ড থেকে উপর রাউন্ডে যায় অথবা উপর রাউন্ড থেকে নিচের রাউন্ডে আসে, তখন ট্রেন্ড চেঞ্জ হয়, তখন ট্রেন্ড চেঞ্জ হয়। এটা হচ্ছে এমএসসিডির মনে করেন একটা স্বভাব। আমি যে সেটিংটা করে রাখছি সেই সেটিংটা, এই সেটিংটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করবেন, গ্রুপে দেওয়া থাকবে। আমি সেটিং বলতে পারেন ইউটিউবে দেয় না, কারণ ইউটিউবে সেটিং দিলে সেই সেটিংয়ে প্রবলেম হয়। এই জন্য আপনি যেখানেই দেখবেন এমএসসিডি যখনই মুভমেন্ট চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে ট্রেন্ড চেঞ্জ করছে। তো এইখানে আমি যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটা ছিল এখান থেকে মুভমেন্ট সে চেঞ্জ করছে,
এখন সে রেড হোক যা হোক, কিন্তু একই মুভমেন্ট আছে, উপর দিকে মাথা আছে, এখানে নিচ দিকে মাথা আছে। তো যখন সে মুভমেন্ট চেঞ্জ করছে, তার মানে এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, যে কোনো কারণে এনি হাউ হয় নাই। এই জন্য আমি ভরসা পাইছি নেক্সট ক্যান্ডেল অবশ্যই রেড হবে, নেক্সট ক্যান্ডেল রেড হবে। সেজন্য আমি আমার লসটা পোষানোর জন্য আমি উপর থেকে আবার ডাউনে দিচ্ছি। কারণ ওটিসি তো কোনো মনে করেন সফটওয়্যার দিয়ে চলে। তো ওটিসি মার্কেট যদি আপনি মনে করেন যে আপনি আপনার মতো করে চলবে বা আপনার মতো করেই হবে, তাহলে হবে না। কারণ ওটিসি মার্কেট চলে সফটওয়্যার দ্বারা। যেমন দেখেন, এইখান থেকে মার্কেটের গতিটা ফলো করেন, এইখান থেকে মার্কেটের গতি ফলো করেন। তো আমরা দেখতেছি লাস্ট ক্যান্ডেল সে শেষ করছে কি দিয়ে? লাস্ট ক্যান্ডেল শেষ করছে সে রেড দিয়ে শেষ করার পরে সে নিচ থেকে উপর দিকে তার হেডটা উপর দিকে নিচ্ছে। তার মানে সে মুভমেন্ট চেঞ্জ করবে মানে সে গ্রিনে যাবে। শেষ ক্যান্ডেল সে রেড দিয়ে চেঞ্জ করছে। ওকে, তো দেখেন এইখানে তার শেষ ক্যান্ডেল তার রেড দিয়ে শেষ করছে, পরের ক্যান্ডেল তার নিচের দিকে মাথা নামছে, রেডে আসছে। ওকে, নো প্রবলেম। এখানে ঘিজি বেশি, এটা একটু বড় করলে আবার ক্যান্ডেল ছোট হয়ে যায়, বুঝতে আপনাদের সমস্যা। আমার মনিটর বেশি বড় না তো। আচ্ছা, এইখানে জায়গাটা বড় আছে। দেখেন এইখানে সে মার্কেট রেঞ্জিং করছে, কিন্তু মার্কেট রেঞ্জিং করলেও সে যখন তার মুভমেন্ট চেঞ্জ করছে, শেষ ক্যান্ডেলে রেড দিছে, এরপরে সে আস্তে আস্তে রেডের দিকে গেছে। শেষ ক্যান্ডেলটা ফলো করবেন। শেষ ক্যান্ডেল মানে এই হেডটা নিচের দিকে দেওয়ার আগে যে ক্যান্ডেল, সেটা কি ছিল সেটা ফলো করবেন। যখন সে মুভটা ঘুরাবে, হেডটা নিচের দিকে আসবে, তখন ওই কালারের ক্যান্ডেল বেশি আসবে। এটা জাস্ট আমি কালার দিয়েই বুঝালাম। যেমন দেখেন, সে শেষ করছে গ্রিন কালার দিয়ে, শেষ করার পরে সে মুভটা উপর দিকে দিছে, উপর দিকে গ্রিন সে বেশি দিছে, পরের ক্যান্ডেলটা সে গ্রিন দিছে, তারপরটা গ্রিন দিছে। মানে লজিকগুলা খুব কঠিন কিছু না, লজিকগুলা সহজ। এইখানে শেষ করছে সে রেড ক্যান্ডেল দিয়ে, সে শেষ করছে, পরের ক্যান্ডেল সে রেডেই দিছে। জাস্ট আপনাকে একটু ঠান্ডা মাথায় মার্কেটে বসতে হবে, মার্কেটে বসে মার্কেটটা ধরতে হবে যে আসলে মার্কেট কীভাবে। আর এমএসিডির কিচ্ছু ফলো করবেন না। এমএসিডি আমাদেরকে শুধু দুইটা জিনিস শেখাবে। একটা হচ্ছে সে মুভমেন্ট কখন চেঞ্জ করে, শেষ ক্যান্ডেল যা হবে মুভমেন্ট চেঞ্জ করে ফার্স্ট ক্যান্ডেল, সাধারণত ওইটাই হয়। কিন্তু আপনি ট্রেড মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড নেবেন না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, ট্রেডিংয়ে 100% বলতে কোনো ওয়ার্ড নাই। ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ একটা রিস্কি পেশা, বাট আমরা এটাকে প্রফিটেবল তৈরি করি শুধুমাত্র মার্কেট ধরা, স্ট্র্যাটেজি শেখা এর মাধ্যমে, আর কিচ্ছু না। তো আপনাকে যেটা করতে হবে, খুব ভালো করে মার্কেটে বসতে হবে, শিখতে হবে, জানতে হবে। তো আমার মনে হয় যে এমএসিডির এরকম ক্লিয়ার ভিডিও আপনি আর পাবেন না। তো এরপরে যদি আপনারা প্রফিটেবল না হন, তো কী দরকার বলবেন, প্রয়োজনে সেই ব্যবস্থা করব। কারণ আমার আগেই বলছি যে আমার ভিডিও করা আমার ভালো লাগা থেকে। আমার কোনো চ্যানেল থেকে আমি লিঙ্ক থেকে বলি না কাউকে অ্যাকাউন্ট খুলতে হবে। আমার কোনো কি বলে টেলিগ্রাম সিগন্যাল গ্রুপ নাই। তো যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।